তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে নতুন এসেছি, আমরা যারা ইউটিউবে নতুন কাজ শুরু করেছি, তো আমরা অনেকে যারা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, কিন্তু কি হচ্ছে যে আমরা আমাদের যে পুরনো ভিডিও, অর্থাৎ যে ভিডিওগুলো আমরা অলরেডি আপলোড করে ফেলেছি বা আমাদের চ্যানেলে অলরেডি আগে থেকে আপলোড করা আছে, সেই ভিডিওগুলোতে কিন্তু আর ভিউজ আসছে না। অর্থাৎ আপনি রিসেন্টলি নতুন যে ভিডিওগুলো দিচ্ছেন সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে, কিন্তু আপনার পুরাতন ভিডিওতে আপনি ভিউজ আনতে পারছেন না। অর্থাৎ সেই ভিডিওগুলো সব ফ্রিজ হয়ে গেছে, আপনার ওই ভিডিওতে আর ইমপ্রেশন দিচ্ছে না, আপনার ওই ভিডিওগুলোতে ভিউজ আসছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিং আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3টা সেটিং আমি আপনাদের সাথে শেয়ার করব, যে 3টা সেটিং যদি আপনি অন করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরাতন যে ভিডিও সেই ভিডিওগুলোতে আপনি ভিউজ আনতে পারবেন। আপনারা অনেকেই না জানার খাতিরে অনেকেই কিন্তু এই সেটিংগুলো অফ করে রেখেছেন, অনেকেই হয়তো জানেনই না এই সেটিংগুলোর কাজ কী। তো যার ফলে কিন্তু অফ থাকার কারণে আপনার পুরাতন ভিডিওগুলোতে ভিউজ আসছে না। পুরাতন ভিডিওতে ভিউজ আনার, এছাড়া নতুন যে ভিডিও সেই ভিডিওতে আপনি চাইলে ভিউজ আনতে পারেন। তো ভিউজ আনার 3টা সেটিং আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি খুবই কার্যকর হবে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা যারা ইউটিউব সম্পর্কে খুব একটা ভালো জানেন না, ইউটিউবের সেটিং সম্পর্কে জানেন না, টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানেন না। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের খুবই উপকার আসবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটি, কারণ আপনারা জানেন না, যার ফলে কিন্তু 3টা সেটিং অন করেননি। এই 3টা সেটিং অন করলে কিন্তু আপনাদের পুরাতন ভিডিও, নতুন ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু করে দিবে। কারণ ইউটিউব কিন্তু আপনাদের যে পুরাতন ভিডিও সেগুলোকে কিন্তু মানুষের সামনে নিয়ে আসে না, যার ফলে কিন্তু মানুষজন আর দেখে না। তো ইউটিউব আপনাকে যদি সাপোর্ট না করে, আপনাকে যদি সাজেস্ট না করে, আপনার ভিডিওগুলো যদি মানুষের সামনে তুলে না ধরে, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার চ্যানেলটিকে গ্রো করবেন, বা আপনার পুরাতন ভিডিওগুলোতে কিভাবে আপনি ভিউজ আনবেন, বা আপনার নতুন ভিডিওগুলোতে কিভাবে ভিউজ আনবেন। অবশ্যই ইউটিউবের সাপোর্ট আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিওর সেটিংগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে। 3টা সেটিং, শুধুমাত্র 3টা সেটিং আপনাদেরকে অন করতে হবে। তো তার জন্য কি করবেন, আপনাদের যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের যে চ্যানেলটা আপনারা সাইন ইন করে নেবেন। করার পরে উপরের দিকে আপনাদের এই যে লোগো আপনারা দেখতে পারবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, উপরের দিকে দেখেন পেন্সিলের আইকন, আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলের নাম, এখানে হ্যান্ডেল, এখানে দেখেন যে ডেসক্রিপশন, এখানে আপনি চাইলে কোনো চ্যানেলের লিঙ্ক বা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। তো নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে হোম ট্যাব, আপনাকে এখান থেকে হোম ট্যাব অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখেন যে 2টা সেটিং এখানে রয়েছে, একটা হচ্ছে হোম ট্যাব আর একটা হচ্ছে ফর ইউ। এই 2টা সেটিং যদি আমার মতো আপনার অফ থাকে তাহলে অবশ্যই আপনাকে অন করতে হবে, কারণ এই হোম ট্যাব আর ফর ইউ, এই 2টার মাধ্যমে আপনি এত পরিমাণ উপকৃত হবেন, আপনার পুরাতন যে ভিডিও সেই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ আনতে পারবেন, নতুন ভিডিওগুলোতে আপনি ভিউজ আনতে পারবেন। এমনকি এই হোম ট্যাবের মাধ্যমে বা ফর ইউ সেকশনের মাধ্যমে আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন। তো এখান থেকে দেখেন আমারও কিন্তু এগুলো অফ। দেখেন আমি কিন্তু এত কিছু জানি, তারপরেও কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করিনি যে আমার হোম ট্যাব সেকশনটা আমার অফ আছে। আমি মেন চ্যানেলে কাজ করি, পাশাপাশি এই সেকেন্ড চ্যানেলটা আমি কন্টিনিউ করছি, কিন্তু আমি এই জিনিসটাই ভুলে গেছি যে আমার হোম ট্যাব সেকশনটা অফ হলো কীভাবে। দেখেন আমি কিন্তু জানার পরে কিন্তু ভুলে গেছি বা ভুল করেছি। আপনারা হয়তো অনেকে জানেন না, তো আপনারাও তো নির্ঘাত ভুল করবেন। তো তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, প্রথমে হোম ট্যাব অপশনটি এখান থেকে চালু করে দিতে হবে। তো আমি অন করে দিলাম। তো অন করার সাথে সাথে এখান থেকে দেখেন ফর ইউ সেকশনটা কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার অন হয়ে গেল। তো এটার কাজ গিয়ে চলেন আপনাদেরকে আমি দেখাই। এখান থেকে আমি কেটে বেরিয়ে আসবো, ঠিক আছে। এখন আমি ইউটিউব ওপেন করে নেব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি যে অন করলাম এর কাজটা কি হলো। তো এখান থেকে আমি, আমার এটা মেন চ্যানেল, আমি আমার সেকেন্ড চ্যানেলটা এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। ওকে, তো আমার সেকেন্ড চ্যানেলটি সাইন ইন করে নিয়েছি। এখান থেকে আমি এই যে লোগো অপশনে ক্লিক করে দেবো, এখান থেকে চ্যানেলের উপরেই ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন এই যে হোম, দেখেন হোম সেকশনে কিছু ভিডিও কিন্তু আমাকে সাজেস্ট করছে। এই যে দেখেন এই যে ভিডিওগুলো সাজেস্ট করছে, এই ভিডিওগুলো কিন্তু দর্শকের সামনে যাবে, তারা কিন্তু দেখবে, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা দেখতে পারবে। আর আগে কিন্তু আমার এই হোম সেকশনটা ছিল না, দেখেন এই যে ফর ইউ সেকশনটা ছিল না। দেখেন আমি এত কিছু জানার পরে কিন্তু আমি এত বড় একটা মিস্টেক করে ফেলেছি। আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত ভুল করেছেন, এই সেটিংগুলো অফ করে রেখেছেন, এক্ষুনি আপনারা অন করে ফেলুন। এই সেটিংটা অন না করলে কখনোই পুরাতন ভিডিওতে ভিউজ আনতে পারবেন না, আপনার ভিডিওগুলো ভাইরালও করতে পারবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো ভিডিও, দেখতে পাচ্ছেন
অসংখ্য ভিডিও কিন্তু আমার ফর ইউ সেকশনে শো করছে। তো এখন আমি দেখাবো যে আমি যদি অফ করে রাখি তাহলে কি হবে। আচ্ছা, এখান থেকে আমি অফ করে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুইটাই অফ হয়ে গেল। হোম ট্যাবটা অন মানে অফ করলে দুইটাই অফ হয়ে যাবে। এখন আমি এখান থেকে কেটে দেবো ইউটিউবটা, ঠিক আছে, আবার নতুন করে রিফ্রেশ করে ঢুকবো। আচ্ছা, এখান থেকে ঢুকে পড়লাম ইউটিউবে। তো এখন যদি আমি ইউটিউবে যাই, যে এখান থেকে যদি ক্লিক করি চ্যানেলের উপরে, তো বন্ধুরা দেখেন এই যে এখানে কিন্তু হোম অপশন আর নেই, দেখেন গায়েব হয়ে গেছে। এখানে কি অপশন রয়েছে, একটা রয়েছে ভিডিও আর একটা রয়েছে পোস্ট। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরাতন যে ভিডিও সেগুলো কিন্তু আর শো করছে না। তার মানে বুঝতে পারছেন এই দুইটা সেটিং কতটা গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলটিকে ভাইরাল করতে বা গ্রো করতে, যেটা আমি নিজে ভুল করেছি। এখন আমি কিন্তু শুধরে নিলাম, অর্থাৎ আমি কিন্তু অন করে নিলাম, ঠিক আছে। আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত অন করেননি মাস্ট বি অন করে ফেলেন। এই যেখান থেকে অন করে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু ফর ইউ সেকশনটা এটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমি আবার কেটে দিয়ে যদি ইউটিউবটা ওপেন করি, দেখেন এটা কিন্তু আবারও চলে আসবে। তো আমি ইউটিউব ওপেন করে নিলাম। এখন যদি চ্যানেল সেকশনে ক্লিক করি যেখান থেকে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হোম সেকশন কিন্তু চলে আসছে, দেখেন ফর ইউ। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন দুইটা সেটিং অবশ্যই আপনাকে অন করতে হবে। তো এখন কথা হচ্ছে যে এই যে হোম সেকশনে যে ফর ইউতে এখানে কি আপনার ইচ্ছামতো ভিডিও অ্যাড করতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের ভিডিও আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আপনার কোনো একটা যদি ভিডিও ভাইরাল থাকে সেটা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার কোনো একটা ভিডিওতে বেশি ভিউজ এসেছে, আপনি চাইলে সেই ভিডিওটা এখানে অ্যাড করে রাখতে পারেন, যার ফলে আপনার ওই ভিডিওটা মানুষজন আরও বেশি দেখবে, আরও বেশি ভিউজ আসবে, এমনকি ভাইরাল হয়ে যেতে পারে। বা আপনার এমন কিছু ভিডিও যে ভিডিওগুলো অনেক ভালো রেসপন্স করেছে সেই ভিডিওগুলো আপনি কিন্তু হোম সেকশনে বা ফর ইউতে সেভ করে রাখতে পারেন। তো তার জন্য কী করবেন, ক্রোম ওপেন করে নেবেন, ঠিক আছে। আপনাকে অবশ্যই ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে আসতে হবে। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন যে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। তো এখান থেকে ওয়াইটি স্টুডিও এই যে আমার চলে আসছে, ঠিক আছে। আপনি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে দিবেন, দিলেই কিন্তু আপনার এরকম অপশন চলে আসবে। তো আপনাকে অবশ্যই এখান থেকে যদি আপনার প্রথমে ওপেন না হয় আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে। তো আপনি সাইন ইন করে নেবেন, করার পর এখান থেকে এই যে একটা অপশন পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। এখান থেকে একটা অপশন যেটা হচ্ছে কাস্টমাইজেশন, এই যে এখান থেকে একটা অপশন কিন্তু চলে আসছে কাস্টমাইজেশন। তো এখান থেকে আমি কাস্টমাইজেশন অপশনে ক্লিক করে দিলাম। তো কাস্টমাইজেশন অপশনে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম অপশন কিন্তু চলে আসবে কাস্টমাইজে আসার পর। এখান থেকে দেখেন যে হোম ট্যাব, তা আমি হোম ট্যাবে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো হোম ট্যাবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে হোম ট্যাব এই যে ফর ইউ, ঠিক আছে। তো এখান থেকে দেখেন ফর ইউতে আমার এই যে ভিডিওগুলো কিন্তু অর্থাৎ টোটাল সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করছে, অর্থাৎ আমার চাইলে যতগুলো ভিডিও রয়েছে আমি চাইলে কিন্তু এখানে আলাদা করে সেট করতে পারবো। যে অ্যাড সিলেকশন এখানে ক্লিক করে চ্যানেল ট্রেলার এখানে ক্লিক করে দেবো, প্রথমে যেটা সেটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে এই যে আমার কিন্তু সমস্ত ভিডিওগুলো চলে আসলো। তো এখান থেকে আমার যে ভিডিওটা সবচেয়ে বেশি রেসপন্স করেছে বা সবচেয়ে বেশি ভিউজ এসেছে আমি চাইলে কিন্তু সেই ভিডিওটা এখানে সেট করে রাখতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি সেট করে নিচ্ছি, এই যে আমি এই ভিডিওটা সেট করে দিলাম। তো এই যে দেখেন আমার কিন্তু এখানে সেভ হয়ে গেল। আবার যদি আপনি আরও ভিডিও অ্যাড করতে চান, এই যে অ্যাড সিলেকশন এখানে ক্লিক করে আপনি কিন্তু আরও ভিডিও এখান থেকে আনতে পারবেন। তো এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেল, এই যে সেন্স পাবলিশ। এখন যদি আমি ইউটিউবটা ওপেন করি একটা রিফ্রেশ যদি এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে, একটা রিফ্রেশ দিয়ে দেবো, ওকে। তো এখন যদি ইউটিউবটা ওপেন করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই ভিডিওটা একেবারে প্রথমে দেখেন এটা কিন্তু শো করছে, তারপরে দেখেন ফর ইউ সেকশনটা শো করছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য যাদের ভিডিওতে ভিউজ আসে না বা পুরাতন ভিডিওতে ভিউজ একেবারে বন্ধ হয়ে গেছে। আজকের এই তিনটা সেটিং মানে প্রথম দুইটা দেখালাম, একটা হচ্ছে হোম ট্যাব ফর ইউ, আর 3 নম্বরে হচ্ছে আপনি কিভাবে ক্রোমের মাধ্যমে আপনার যে পপুলার ভিডিও সেটা কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে, বা আপনার পছন্দের যে কোনো ভিডিও অ্যাড করতে পারেন। তিনটা সেটিং অবশ্যই আপনাকে মাস্ট বি করতে হবে। তিনটা সেটিং যদি অন করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরাতন ভিডিও নতুন ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।